এখানে যতদূর চোখ যায় মনে হয় যেন ছোটখাটো এক সমুদ্রের বুকে ভাসছে কেউ। পানির নিচে ছুটছে রূপালী রুই, কাতলা, মৃগেলের ঝাঁক। আর ঠিক তার ওপরেই বাঁশের মাচায় ঝুলছে শত শত সবুজ লাউ আর কুমড়া। হালকা বাতাসে দুলতে থাকা সবজিগুলো পানির উপর রূপ নিয়েছে ভাসমান বাগানে। তবে এই দৃশ্য আসলে এক তরুণের বুদ্ধি আর পরিশ্রমে গড়ে তোলা এক অনন্য সৃষ্টি, যা বদলে দিচ্ছে চারপাশের মানুষের ভাবনা। 2020 সালে যখন করোনা মহামারী পৃথিবী সহ বাংলাদেশে গ্রাস করছে, তখন আমি এই খামারগুলো প্রস্তুত করেছি। তখন শুধু কলা গাছ ছিল আর পুকুরে মাছ ছিল। লাস্ট 2023 সালে ঠিক শেষে আমি প্ল্যান করলাম আরো আপডেট করা যায় কিভাবে। তখন থেকেই আমি আমার 3 ভাই, আমার বাবা সহ নিয়ে লিস্ট নিয়ে আমি শুরু করেছি। বরগুনার তালতলী উপজেলার 6 নং নিশানবাড়িয়ার মোয়াপাড়া গ্রামের তরুণ ইমরান হোসেন রাসেল পড়াশোনা শেষ করেছিলেন রাজধানীর তিতুমির কলেজ থেকে, কিন্তু চাকরির সুযোগ না পেয়ে একসময় ভেঙে পড়েছিলেন তিনি। শহরের অনিশ্চিত জীবন ছেড়ে ফিরে এসেছিলেন গ্রামে, শুরু করেছিলেন মাছ চাষ। আর প্রথম বছরেই 5 লাখ টাকা আয় করে বুঝে যান পরিশ্রম সঠিক হলে তার ফলও মেলে দ্রুত। 2023 সালের থেকে মাছ, তারপর 2024-এর শেষ থেকে এই যে কৃষি এবং খামার, লাউ, কুমড়, করলা, তারপর হচ্ছে শসা, যেটা আপনারা দেখলেন, মোটামুটি ভালোই ফল পাচ্ছি। এবং অর্থনৈতিকভাবে আমি সহ আমার গ্রামে প্রায় 15 থেকে 20 জন লোক আমার খামারে কাজ করে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি, জীবাণু, ঘাম ক্লিন বোল্ড। এবার তিনি আরো বড় পরিসরে এগোলেন। মাছ চাষের জন্য বর্গা নিলেন 24 একর জমি, যার আকার প্রায় 18 থেকে 19টি ফুটবল মাঠের সমান। কিন্তু শুধু মাছেই সীমাবদ্ধ থাকেননি, পুকুরের উপর বানালেন বাঁশ ও সুতায় গড়া মাচা, আর সেখানে চাষ করলেন লাউ, কুমড়া আর শসা। এতে জায়গার সর্বোচ্চ ব্যবহার যেমন হলো, তেমনি মিলতে শুরু করলো বাড়তি আয়ও। টার্গেট ছিল কুমড়ো আমি এবছর বিক্রি করব প্রায় 200 মন। হ্যাঁ, কিন্তু বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে আমি ওইটা পারিনি। আমার 102 মন আমার বিক্রি হয়েছে কুমড়ো। লাউ ছিল আমার প্রথম স্টেজে 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে আমার টার্গেট ছিল 3000। আমি 2600 লাউ আর কি অন টু অন আমি গুনেছি, কিন্তু আমি প্রায় 2300 লাউ বিক্রয় করেছি। রাসেলের উৎপাদিত সবজি এখন শুধু স্থানীয় বাজারে নয়, যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। পাইকাররা সরাসরি এসে কিনে নিয়ে যায় তাজা লাউ। সবজি সব জায়গায় যায়, তালতলী, বরগুনা, আমতলী, সব জায়গায় কলাপাড়া খুব লাভবান হয় সবজি থেকে। আশেপাশের কৃষকেরাও অনুপ্রাণিত হয়ে একই পদ্ধতিতে চাষাবাদের পরিকল্পনা করছেন। লাউ কাটা লাগুক, কুমড়ো কাটা লাগুক, পাইকার আনা লাগে, ফোন দিলি আই যায়, জায়গায় কাটিয়ে দিই, তারা নিয়ে যায়। আজকেরও 5 মন 20 মন কুমার কাটছি, লাউ কাটছি 200-র মতন, শসা কাটছি। আমরা এই জায়গায় দিয়ে পাইকার খবর দিলে আয়, যেন ফকিরের আছে, বরগুনের দেওয়া আসে, পাথরকাটা, মহিপুর, ঢাকাও যায়। মধ্যে যেখানে একটু বেশি হয় এই জায়গায় আর কি ঢাকায় চালান দিই। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসও পাশে দাঁড়িয়েছে। তারা জানায়, নতুন উদ্যোক্তাদের তথ্য আর কারিগরি সহায়তা দিতে তারা সব সময় প্রস্তুত। রাসেল জমাদার একজন সফল কৃষি উদ্যোক্তা। সে আসলে কম্বাইন্ড এগ্রিকালচার চাষাবাদের মাধ্যমে একই সাথে এগ্রিসিলভিকালচার চাষাবাদ করেছে। সে মাছ, কুমড়ো এবং লাউ চাষ করছে এবং এখানে বর্তমানে সে ভালো সাফল্য অর্জন করছে। এক্ষেত্রে সবসময় আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাকে সবসময় সহযোগিতা করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ওই নিশানবাড়িয়া ব্লকের উপসহকারী সমন্বয়ে সর্বোত্তম সবসময় তাকে সহযোগিতা করেছে এবং সর্বদা তাকে পরামর্শ দিয়ে আসছে। এমনকি আজকে সকালেও আমি এখানে উপসহকারীর সাথে কথা বলি, সে বলছে যে আজকে সকালেও তার ফিল্ড সে ভিজিট করছে এবং তাকে দিক নির্দেশনমূলক সবসময় পরামর্শ দিয়ে থাকে। রাসেলের সাফল্যের গল্প এখন গ্রামের সীমানা ছাড়িয়ে দেশের তরুণদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। যারা একসময় চাকরির জন্য শহরের পথে ছুটত, তাদের অনেকেই এখন নতুন করে ভাবছে নিজের মাটি ও পানিতে কিভাবে গড়া যায় সাফল্যের সাম্রাজ্য। নিউজ ডেস্ক, RTV।